নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের কাছে। রেসিপির নাম হচ্ছে করলা চচ্চড়ি। কি কি সবজি আছে আপনাদেরকে আমি দেখে দিই। এখানে সবজি আছে বেগুন, করলা, ডাঁটা আর আলু। আমি সবজিগুলোকে এইভাবেই কেটেছি, চৌকো চৌকো করে কাটিনি, একটু লম্বা লম্বা করে আমি সবগুলোকেই কেটেছি। সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এখানে গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো আমি প্রথমে আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো আমি প্রথমে দিয়ে দিলাম, নুন দিলাম পরিমাণ মতন, ভালো করে মিক্স করে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা জায়গার মধ্যে তুলে নেব। করলাটা আমি এবারে দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম, নুন দিলাম হাফ চামচ, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। করলাটাকে ভালো করে ভেজে নেব। গরম করেছে বুঝতেই পারছেন, এই গরমের মধ্যে তেতো জিনিসটাই খেতে ভালো লাগে, সেই জন্য আপনাদের কাছে আমি নিয়ে চলে এসেছি করলার চচ্চড়ি। করলাটা আমি কিছুক্ষণের জন্য ভাজতে দেবো। করলাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। করলাটা আমি যে তুলেছি সেই কড়ার মধ্যেই আমি ডাঁটাগুলো হালকা করে আমি নেড়ে নেব। ডাঁটাগুলো আমি এবারে দিয়ে দিলাম। ডাঁটাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। বেগুনগুলো আমি এবারে ভেজে নেব। বেগুনগুলো এবারে আমি দিয়ে দিলাম। বেগুনেতে আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। বেগুনগুলো একটু ভালো করে আমি ভেজে নেব। এখানে যে সবজিগুলো আছে, সবজিগুলো আমি আলাদা করে আর সেদ্ধ করব না, একবারে মশলা কষে চচ্চড়িটা বসিয়ে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে বেগুনগুলো তুলে নিলাম। যাতে আমি সবজিগুলো ভেজেছিলাম সেই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিলাম, তাতে আমি চচ্চড়িটা করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, রাঁধুনি ফোড়ন, ফোড়নটা ভালো করে ভেজে নেব। চচ্চড়িটা একদম সম্পূর্ণ নিরামিষই, এতে কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহারটা করব না। আপনারা চাইলে দিতে পারেন পেঁয়াজ রসুনটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু মশলা নিয়েছি। আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা গুঁড়ো, সবগুলো আমি উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মশলাটাকে কষে নেব। সামান্য আমি জল দিলাম। এদিকে মশলাটা কষা হতে হতে এইদিকে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, আলু, করলা, ডাঁটা, ওগুলো আমি দিয়ে দিলাম। একসঙ্গে মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষা হয়ে যাবে। মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষে নিয়েছি, এবারে আমি পরিমাণ মতন জলটা দিলাম। সবজিটা যখন আমি ভাজি তখন আমি নুন দিয়েছিলাম, সেই জন্য এখন জলটা দিয়েছি, অল্প পরিমাণে আমি নুনটা ব্যবহার করলাম। ঢাকনাটা আমি চাপা দিয়ে দিলাম। 3 মিনিটের মতন আমি রাখবো, তারপরে খুলে দেখব কতটা কি সেদ্ধটা হয়েছে। ঢাকনাটা আমি এবারে খুলে দেখব কতটা কি সেদ্ধটা হয়েছে।
এখানে সেদ্ধ হয়ে গেছে, করলা ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম, ভাজা বেগুনগুলো আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এবারে মিক্স করে নিলাম। কিছুক্ষণ আমি এবারে এটা ফুটতে দেবো। এখানে উচ্চ চচ্চড়িটা হয়ে গেছে। আমি এখানে কিছু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দালচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, সব রকম উপকরণগুলো আমি এবারে ছড়িয়ে দিলাম ওপর থেকে। দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে আমি এবারে তুলে নিলাম। উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে আমি ঢেলে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।